আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে কেউ একজন আপনার খুব কাছাকাছি আছে, আপনাদের মধ্যে রোজ কথা হচ্ছে, কিন্তু তার চোখের দিকে তাকালে আপনার মনে হয় সেখানে এমন কিছু একটা লুকিয়ে আছে যা সে মুখে বলতে পারছে না? সাধারণ কথাবার্তার আড়ালে যেন অন্য কোনো এক গভীর অনুভূতির গল্প চলছে। আমাদের এই ব্যস্ত জীবনে এমন অনেক মানুষের সাথেই আমাদের পরিচয় হয় যারা মুখে কিছুই বলে না, কিন্তু তাদের আচার আচরণ আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। আর এই মানুষটি যদি হন একজন বিবাহিত নারী যিনি গোপনে আপনাকে পছন্দ করতে শুরু করেছেন, তাহলে এই পুরো ব্যাপারটা হয়ে ওঠে আরও অনেক বেশি জটিল, রহস্যময় এবং একদম আলাদা। কারণ তিনি চাইলেও তার মনের কথাগুলো সহজে প্রকাশ করতে পারেন না। কিন্তু তাই বলে কি অনুভূতিগুলো চাপা থাকে? একদমই না। আজকের এই আয়োজনে আমি আপনাদের সাথে ঠিক এমন কিছু একদম বাস্তব এবং পরীক্ষিত লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো বিবাহিত নারী গোপনে আপনার প্রতি দুর্বল কিনা। তাই পুরো ব্যাপারটা একদম পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওর মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি মানুষের মনের এই অদ্ভুত এবং চমৎকার সব অজানা কথা সহজ ভাষায় জানতে ভালোবাসেন, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন সব সত্যি আপনাদের সামনে তুলে ধরতে সাহস যোগায়। চলুন মূল কথায় ফেরা যাক। একজন বিবাহিত নারী যখন নিজের মনের অজান্তেই কাউকে ভালোবেসে ফেলেন, তখন তিনি একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যান। একদিকে তার সংসার, তার সামাজিক সম্মান, তার দায়িত্ব, আর অন্যদিকে তার মনের ভেতরে চলা এক তীব্র টান। তিনি খুব ভালো করেই জানেন যে এই অনুভূতির কথা কেউ জানলে সমাজে বা তার ব্যক্তিগত জীবনে কতটা ঝড় উঠতে পারে। তাই তিনি প্রাণপণ চেষ্টা করেন এই ভালো লাগার কথা সবার কাছ থেকে, এমনকি আপনার কাছ থেকেও লুকিয়ে রাখতে। কিন্তু মানুষের মন তো আর রোবট নয় যে সুইচ অফ করে দিলেই সব বন্ধ হয়ে যাবে। এই যে গোপন ভালোবাসা, এটা তার প্রতিদিনের চলাফেরা, আপনার সাথে কথা বলার ধরন এবং চোখের চাহনির মাধ্যমে ঠিকই বেরিয়ে আসে। ইউটিউবে আপনারা হয়তো অনেক সময় সার্চ করেন বা দেখেন যে বিবাহিত মেয়ে প্রেমে পড়লে কি করে। আজ আমি আপনাদের কোনো বানানো গল্প নয়, বরং মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে এর একদম বাস্তবিক দিকটা বুঝিয়ে বলবো। প্রথম যে বিষয়টা আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করবেন তা হলো আপনার সামনে এলেই তার আচরণের মধ্যে একটা অদ্ভুত রকমের নার্ভাসনেস বা পরিবর্তন চলে আসা। একজন মানুষ যখন স্বাভাবিক থাকে তখন সে সবার সাথেই খুব সহজভাবে মিশতে পারে, কিন্তু যখনই একজন বিবাহিত নারী এমন কারো সামনে আসেন যাকে তিনি গোপনে পছন্দ করেন, তখন তার ওই স্বাভাবিকতা আর থাকে না। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তবে দেখবেন আপনার আশেপাশের অন্য মানুষদের সাথে তিনি কতটা সাবলীলভাবে কথা বলছেন, হাসছেন, মজা করছেন, কিন্তু যেই মুহূর্তে আপনি সেই আড্ডায় গিয়ে দাঁড়াবেন বা তার সামনে যাবেন, মুহূর্তের মধ্যেই তার আচরণে একটা বদল আসবে। এই পরিবর্তনটা দুইভাবে হতে পারে। হয় তিনি একদম চুপচাপ হয়ে যাবেন, যেন তার মুখের ভাষা হারিয়ে গেছে, অথবা নিজেকে সামলাতে না পেরে নিজের এই নার্ভাসনেস ঢাকার জন্য তিনি অতিরিক্ত কথা বলা শুরু করবেন বা অকারণে হাসতে শুরু করবেন। এই যে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ, এটা আসলে তার ভেতরের মানসিক অস্থিরতার বাইরের রূপ। তার অবচেতন মন তাকে বারবার মনে করিয়ে দেয় যে আপনি তার কাছে 8-10টা সাধারণ মানুষের মতো নন, আপনি তার কাছে অনেক বেশি স্পেশাল। এই কারণে তিনি বুঝে উঠতে পারেন না যে আপনার সামনে নিজেকে ঠিক কিভাবে তুলে ধরবেন। অনেক সময় আপনি খেয়াল করবেন তিনি আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারেন না। আপনি যখন তার দিকে তাকান, তিনি খুব দ্রুত চোখ সরিয়ে নেন। আবার আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকেন, তখন তিনি আড়াল থেকে মুগ্ধ হয়ে আপনাকে দেখতে থাকেন। এই যে চোখের দৃষ্টির লুকোচুরি খেলা, এটা আসলে লজ্জা, ভয় আর তীব্র আকর্ষণের একটা মিশ্রণ। এর পাশাপাশি আপনি দেখবেন আপনার উপস্থিতিতে তিনি নিজের সাজগোজ, পোশাক বা চলাফেরা নিয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েন। তিনি হয়তো নিজের চুলটা বারবার ঠিক করছেন, শাড়ি বা জামার ভাঁজ ঠিক করছেন, অথবা এমনভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন যাতে তাকে ভালো দেখায়। তিনি চান না আপনার সামনে তার কোনো খুঁজ ধরা পড়ুক। এমনকি এই নার্ভাসনেসের কারণে তিনি আপনার সামনে ছোটোখাটো অনেক বোকা বোকা ভুলও করে ফেলতে পারেন। হয়তো কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেললেন, হাতের কলমটা ফেলে গেলেন, বা এমন কোনো কথা বলে ফেললেন যার কোনো মানেই হয় না। এগুলো কিন্তু তার মনোযোগের অভাব নয়, বরং আপনার উপস্থিতিতে তার মনের ভেতর যে ঝড় চলছে, এটা তারই প্রমাণ।
দ্বিতীয় যে বিশাল লক্ষণটা নিয়ে আমরা কথা বলবো সেটা জানার জন্য হয়তো অনেকেই ইন্টারনেটে খোঁজেন যে যেসব লক্ষণ দেখে বুঝবেন বিবাহিত নারী আপনাকে ভালোবাসে। আর এই লক্ষণটি হলো আপনার প্রতি তার অকারণে অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা এবং আপনার ব্যক্তিগত জীবনের প্রতি প্রচণ্ড আগ্রহ দেখানো। যখন একজন বিবাহিত নারী আপনাকে ভালোবাসেন তখন তার মনের ভেতরের এই টানটা এতটাই শক্তিশালী হয় যে তিনি চাইলেও আপনাকে অবহেলা করতে পারেন না। আপনি হয়তো তার আত্মীয় নন, তার পরিবারের কেউ নন, কিন্তু তারপরেও আপনার ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তিনি অদ্ভুতভাবে চিন্তিত থাকেন। আপনি দুপুরে ঠিকমতো খেয়েছেন কিনা, আপনার শরীরটা আজ একটু খারাপ কিনা, আপনার চোখ দুটো ক্লান্ত দেখাচ্ছে কেন, এই ধরনের বিষয়গুলো তার নজর এড়ায় না। হয়তো আপনি অফিসের কাজে খুব চাপে আছেন বা আপনার মনটা খারাপ, দেখবেন তিনি ঠিকই সেটা বুঝতে পেরেছেন এবং নানাভাবে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। এই খোঁজ খবর নেওয়াটা কিন্তু শুধু সাধারণ সৌজন্যবোধ নয়, এর গভীরতা অনেক বেশি। তিনি হয়তো মুখে কখনোই বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার এই নিরলস যত্ন আর উদ্বেগই তার মনের সব কথা বলে দেয়। ধরুন কোনো একদিন আপনার জ্বর হলো, দেখবেন তিনি বারবার মেসেজ দিয়ে বা কথা বলার সুযোগ খুঁজে আপনার আপডেট নিচ্ছেন। ওষুধ খেলেন কিনা, ডাক্তার দেখালেন কিনা, এই যে ব্যাকুলতা, এটা কেবল একজন প্রেমিকার মন থেকেই আসা সম্ভব। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তিনি আপনার পছন্দ আর অপছন্দের ব্যাপারে দারুণ সেন্সিটিভ হয়ে ওঠেন। আপনি হয়তো 3 মাস আগে কথার ছলে বলেছিলেন যে আপনি মিষ্টি খেতে পছন্দ করেন না বা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কফি আপনার ভালো লাগে। আপনার নিজেরই হয়তো সেই কথার কথা মনে নেই, কিন্তু তিনি সেটা ঠিকই মনে রেখেছেন এবং সঠিক সময়ে সেটা আপনার সামনে তুলে ধরছেন। তিনি বারবার আপনার কাছাকাছি আসার বা কথা বলার নানা রকম বাহানা তৈরি করবেন। কাজের কথা বলে, কারো সাহায্য চাওয়ার নাম করে বা একদমই অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি আপনার সাথে কথা বাড়াতে চাইবেন, কারণ তার কাছে আপনার সান্নিধ্য পাওয়াটাই দিনের সবচেয়ে শান্তির মুহূর্ত। তবে এই সব কিছুর মাঝে তার ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব চলতে থাকে। একদিকে সে চায় আপনাকে ভালোবাসতে, আপনার যত্ন নিতে, অন্যদিকে তার মনে পড়ে যায় তার সামাজিক অবস্থানের কথা। তাই মাঝে মাঝে দেখবেন তিনি হঠাৎ করেই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। কোনো কারণ ছাড়াই হয়তো কয়েকদিন আপনার সাথে একটু কাঠখট্টা আচরণ করছেন বা এড়িয়ে চলছেন। এটা আপনার ওপর রাগ করে নয়, বরং নিজের বিবেকের সাথে যুদ্ধ করে তিনি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মজার ব্যাপার হলো এই দূরত্ব তিনি বেশি দিন ধরে রাখতে পারেন না। কয়েকদিন পরেই আবার আগের মতো অস্থির হয়ে আপনার কাছে ফিরে আসেন। এই যে কাছে আসা এবং দূরে যাওয়ার একটা অদ্ভুত খেলা, এটাই তার মনের ভেতরের আসল অবস্থাকে পরিষ্কার করে দেয়। তৃতীয় এবং অত্যন্ত সূক্ষ্ম যে লক্ষণটার কথা আমি বলবো তা হলো তার অন্তরের একটা অদৃশ্য টান, যা তাকে সব সময় আপনার আশেপাশে ঘুরঘুর করতে বাধ্য করে। তিনি হয়তো চেষ্টা করবেন এমন সব জায়গায় উপস্থিত থাকার যেখানে আপনার যাওয়ার কথা। অফিসে হলে হয়তো যে ডেস্কে আপনি আড্ডা দেন সেখানে তিনি কোনো কাজে চলে আসবেন, অথবা কোনো পারিবারিক অনুষ্ঠানে তিনি বারবার এমন জায়গায় দাঁড়াবেন যেখান থেকে আপনাকে স্পষ্ট দেখা যায়। তিনি আপনার প্রতিটি কথা এত মন দিয়ে শোনেন যেন পৃথিবীর আর কোনো কিছুই সেই মুহূর্তে তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনি খেয়াল করলে দেখবেন অন্য সবার সাথে কথা বলার সময় তার চোখের চাহানি যেমন থাকে, আপনার সাথে কথা বলার সময় সেই চাহানিতে একটা অন্যরকম মায়া, একটা আলাদা উজ্জ্বলতা থাকে। তিনি আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি ছুটির দিনে কি করেন, আপনি কার কার সাথে মিশছেন, এইসব ব্যাপারে একটা নীরব কৌতূহল বজায় রাখেন। আপনি কোনো সমস্যায় পড়লে কেউ সাহায্য করার আগে দেখবেন তিনি এসে হাজির হয়েছেন। তার এই নিঃস্বার্থ সাহায্য করার প্রবণতা আসলে তার হৃদয়ের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। কিন্তু এসব কিছু বোঝার পর আপনার করণীয় কি? এই জায়গাটাতেই আসে সবচেয়ে বড় পরীক্ষা। আপনাকে মনে রাখতে হবে মানুষের মন ভীষণ জটিল, আর একজন বিবাহিত নারীর পরিস্থিতি আরও অনেক বেশি সংবেদনশীল। তার এই অনুভূতিগুলো হয়তো একদম খাঁটি, কিন্তু তার জীবনে অনেক সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতা রয়েছে। তাই এই লক্ষণগুলো মিলে গেলেই আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা এমন কিছু করা যা তার বা আপনার সম্মান নষ্ট করে ঠিক হবে না। একজন বুদ্ধিমান এবং পরিণত মানুষ হিসেবে আপনার উচিত তার এই নীরব ভালোবাসাকে সম্মান জানানো, কিন্তু নিজের সীমারেখা সম্পর্কে সচেতন থাকা। জীবনের সব ভালোবাসাই যে পরিণতি পাবে এমন কোনো কথা নেই। কিছু অনুভূতি, কিছু টান দূর থেকে অনুভব করাটাই হয়তো সবচেয়ে সুন্দর। তার এই সামাজিক অবস্থানের প্রতি শ্রদ্ধা রাখাটাই আপনার প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা খুব পরিষ্কার একটা ধারণা পেয়েছেন যে একজন বিবাহিত নারী যখন নীরবে কাউকে পছন্দ করেন তখন তার মনের ভেতর এবং বাইরের আচরণে কী ধরনের পরিবর্তন আসে।
মানুষের মনের এই না বলা কথাগুলো বুঝতে পারাটা সত্যি দারুণ একটা ব্যাপার, যা আমাদের চারপাশের মানুষকে নতুন করে চিনতে শেখায়। আপনারা যদি এই লক্ষণগুলোর সাথে আপনাদের জীবনের কোনো ঘটনার মিল খুঁজে পান, তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা আমাকে লিখে জানাতে পারেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। সবশেষে আবারও বলবো, আবেগের চেয়ে বাস্তবতাকে সবসময় একটু বেশি গুরুত্ব দেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি একটুও দরকারি মনে হয়, তবে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই সাইকোলজিটা বুঝতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকুন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম নিখুঁত এবং জীবনের সাথে মিলে যায় এমন সব বিষয় নিয়ে কথা বলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের চারপাশের মানুষগুলোর মনের ভাষা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।